সালাতু ওয়াস সালামকে বলে, জিবরাইল যাও মুহাম্মাদের কান্নার কারণ জিজ্ঞাসা করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে, এসে জিজ্ঞাসা করে আপনার কান্নার কারণ কি? যদিও আল্লাহ তাআলা সব কিছু জানে, এরপরেও আপনার কাছ থেকে জানতে চায়। এখন কথা হইল, আল্লাহ তাআলা সব কিছুই যেহেতু জানে, আবার কেন নবীর কাছ থেকে জানতে চায়? একটা উদাহরণ দেই, তাইলে বুঝতে সহজ হবে। মনে করেন আমাদের দেশের মাদ্রাসাগুলো, আবাসিক যেই মাদ্রাসাগুলো, মক্তবে হেফজখানায় অনেক দূরের দূরের ছাত্র অনেক সময় লেখাপড়া করে কি করে না? মনে করেন আপনাদের মালিয়ারায় মাদ্রাসা, ওর বাড়ি মনে করেন পটিয়া, ও এইখানে হেফজখানায় পড়ে, মাদ্রাসায় পড়ে। ছোট বাচ্চা বৃহস্পতিবার বিকাল বেলায় আসরের পরে হুজুরের সামনে আইসা বসছে, বৈশাখ কান্না শুরু করছে, চোখ দিয়া পানি পড়তেছে। বলেন তো, কোনো মাদ্রাসার ছোট বাচ্চা যদি বৃহস্পতিবার আসরের পরে হুজুরের সামনে আইসা বৈশাখ কান্নাকাটি করে, এখন বলেন তো এই ছোট বাচ্চার কান্নার কারণটা কি হইতে পারে? বাড়ি যাওয়ার জন্য কান্নাকাটি করতেছে। এখন বলেন তো, আপনারা আমরা যদি ছাত্রের কান্নার কারণ বুঝি, ওই ছাত্ররে যেই ওস্তাদ পড়ায়, ওই ওস্তাদ ওর কান্নার কারণ জানে না? এখন ওস্তাদ জিজ্ঞাসা করে, কি ব্যাপার, কান্না করো কেন? এখন ও আরো দুঃখে কান্নার গতি বাড়ায়, মনে মনে চিন্তা করে, আমি যে কেন কাঁদতেছি, হুজুর বোঝার পরেও কেন জিজ্ঞাসা করে? এই দুঃখে এখন কান্নার গতি আরো বেড়ে গেছে, এখন আরো বেশি কান্না করতেছে। হুজুর বলে, যতই কান্নাকাটি করো কোনো লাভ হবে না, কি জন্য কাঁদতেছো আগে এটা কও। এইবার ছোট বাচ্চা কান্না বিজড়িত কণ্ঠে বলে, হুজুর আমার আম্মুর জন্য আমার একটু কলিজার মধ্যে পড়তেছে, একটু দেখতে মন চায়, আমার ছোট ভাইয়াটারে দেখতে মন চায়, বোনটারে দেখতে মন চায়, আমি একটু বাসায় যাব। এইবার হুজুর একটা হাসি দিয়া বলে, ঠিক আছে যাও, আগামীকাল আসরের পরে মাগরিবের আগে মাদ্রাসায় চলে আসবা। এখন কথা হলো, ওই ছাত্র কি জন্য কান্না করে, কি বলতে চায়, ওস্তাদ জানার পরেও ছাত্রর মুখ দিয়ে কেন শুনতে চায়? বলে এটা ওস্তাদ ছাত্রের একটা মহব্বত, ভালোবাসার বহিঃপ্রকাশ। তাহলে নবী কেন কান্না করে, আল্লাহ তাআলা সব জানার পরেও কেন শুনতে চায়? বলে এটা হলো আমার আপনার নবীর প্রতি আল্লাহ তাআলার মহব্বতের বহিঃপ্রকাশ। অনেক সময় অনেক কিছু জানার পরেও প্রিয়জনের মুখ দিয়ে শুনতে মনে চায়। নবীজি এইবার জিবরাইল আলাইহিস সালামকে পাইয়া একেবারে প্রাণ খুইলা সব বলছে। যেমন দেখেন, মেরাজের সময় যখন আল্লাহ তাআলার কাছ থেকে নবীজি হাদিয়া নিয়ে ফিরছে, হাদিয়াগুলার মধ্যে একটা কি 50 ওয়াক্ত নামাজ। এখন মুসা আলাইহিস সালাম বলতেছে, আপনার উম্মত 50 ওয়াক্ত অসম্ভব, আপনি যে কমাই নিয়ে আসেন। এখন কমাইতে কমাইতে আছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম কি বলছে, যে এইটাও ঠিকমতো পারবে না, আপনি আবার যান। নবীজি বলছে কি, আমার আর যাইতে মন চাইতেছে না, লজ্জা লাগবে। তার মানে বোঝা গেল, কিছু কিছু সময় আছে আমরা জানি যে ওনার কাছে গেলে কাজ হবে, কিন্তু ওনার সম্মান, ওনার মর্যাদার দিকে তাকিয়ে ওনার কাছে বলতে একটু ইতস্তত হয়। কিন্তু আমি এটাও জানি যে আমি কি বলতে চাই উনি সেটা জানে, ঠিক কিনা বলেন? কথার কথা এটা আমি কেমনে বুঝবো? মনে করেন এক যুবক বিবাহ করতে চায়, যুবক কি চায়? বিবাহ করতে চায়। এখন বাড়ি খালি বিয়ের ফজিলত শোনায়, বাপরেও শোনায়, মারেও শোনায়, বিয়ার ওয়াজ টোয়াজ শোনায়। মাঝে মধ্যে কয়, চুল দাড়ি সব পাইকা গেল রে, কপালে মনে হয় নাই। এখন এইরকম 2-4 কথা শ্রবণ করবার পরে বাবা যদি অন্য রুম থেকে যদি শুনে, তাহলে বাপ বুঝতে পারবে না মূলত ছেলে বিয়ে করতে চাইতেছে। এখন বাপও বুঝে ছেলে বিবাহ করতে চায়। এখন এই ছেলে বাবার কাছে গিয়ে নিজের বিবাহের কথা বলতে লজ্জা পাবে কি পাবে না? ছেলেও বুঝে যে আমি যে বিয়ে করতে চাই, আব্বা বুঝতে পারছে, আব্বাও বুঝতেছে ছেলে বিবাহ করতে চায়। কিন্তু এরপরেও বাপ ছেলের মোহাব্বত, ভালোবাসা সব ঠিক আছে, কিন্তু বাবার সম্মান, অবস্থানের দিকে তাকায়া এই জানা কথাটাই দুইজনের সামনাসামনি আলোচনা করতে একটু ইতস্তবোধ লাগে। কিন্তু যদি ওই পোলার একটা দুলাভাই থাকে,
কথা বুঝেননি? এখন ওই ছেলের বাবা দুলাভাইরে বলতেছে আর কি, শ্বশুরে ওনারে বলতেছে যে তোমার শালার তো বাপ সাপ ভালো না, কি করতে চায় কি বলতে চায় তুমি একটু জিজ্ঞাসা করো তো। এখন আপনার কাছে আইসা বলতেছে যে কিরে তোমারে নাকি রোগে ধরছে, এখন কি রোগ ধরছে এবার আমারে কও। এখন বলেন তো দুলাভাইয়ের কাছে শালা প্রাণ খুইলা সব কথা বলতে পারবে কি পারবে না? কেন? বলে সম্পর্ক আছে এই জন্য। যতই দুলাভাইয়ের সাথে সম্পর্ক থাক, দুলাভাইয়ের চাইতে কি বাপ মোহাব্বত বেশি করে না কম করে? নিঃসন্দেহে বেশি করে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছে, জিবরাইল আলাইহিস সালামের কাছে কি বলবে নবী এটা আল্লাহ তাআলা জানে, নবীও জানে, আমি যা বলবো আল্লাহ তাআলা সব জানে। কিন্তু জিবরাইলের সাথে তো নবীজির এমন একটা সম্পর্ক যে কথাটা অন্তর থেকে মন খুইলা প্রাণ খুইলা সব এনার কাছে বলা যায়। সব কথা জিবরাইল আলাইহিস সালামের কাছে বলছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে বলে, আল্লাহ আপনার হাবিবের কান্নার কারণ হইল তার উম্মতের চিন্তায় তিনি কান্না করেন। আল্লাহ তাআলা সব কথার জবাব এক কথা দিয়ে জানায় দিলেন যে যাও মুহাম্মদকে গিয়ে জানায় দাও আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, আমি তাকে তার উম্মতের ব্যাপারে অসন্তুষ্ট করব না। সেই জন্য নবীজি যখনই সুযোগ পাইতেন উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে বলতেন। মেরাজে গেছেন, নিজের জন্য নিজের পরিবারের জন্য বলেন নাই, ওইখানে গিয়েও আমার আপনার নবী আমাদেরকে ভুলে যান নাই। এই নবীর উম্মতের প্রতি এমন দরদ, উম্মতের দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও তাদের ব্যাপারে তিনি বরদোয়া করেন নাই। তায়েফের ঘটনা এটা আমাদের সকলের জানা আছে। তায়েফের মানুষেরাও নবীজিকে পাথর দিয়ে এমন ভাবে আঘাত করেছে, নবীজিকে যেই পাথরগুলো দিয়ে আঘাত করেছে ওগুলো ছোট ছোট ছিল না, বড় বড় ছিল, ধারালো ছিল, চোখা ছিল। যখন ওই ধারালো পাথর, চোখা পাথর নবীজির গায়ে আঘাত করেছে, গায়ের মধ্যে ক্ষত হয়েছে, রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে, রক্ত বেয়ে বেয়ে পড়ে শরীরের পোশাক ভিজে গেছে। এবার গা বেয়ে বেয়ে পা বেয়ে বেয়ে রক্ত জুতার মধ্যে ঢুকে ওই রক্ত শুকায়া জুতা নবীজির পায়ের সাথে আটকে গেছে। সারাদিন নবীজি দাওয়াত দিয়েছেন, এই ক্লান্ত দেহ নিয়ে, রক্তাক্ত দেহ নিয়ে নবীজি পড়ন্ত বিকালে আঙ্গুর বাগানের পাশে একটু বিশ্রাম নিচ্ছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব জানে। আমার সাথে নতুন একজন ফেরেশতা এসেছে যে ইতিপূর্বে কখনো আসে নাই। নবীজি বলেন, ওই ফেরেশতা আমার কাছে আসলো, আমাকে সালাম দেওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব জানেন, সব দেখেছেন। তিনি আমাকে আপনার আদেশ পালন করার জন্য পাঠিয়েছে। আপনি যদি আমাকে আদেশ দেন, আপনি যদি আমাকে নির্দেশ দেন, তাহলে দুই পাহাড় দিয়ে এদেরকে এমনভাবে পিষে দেওয়া হবে এদের কোনো অস্তিত্ব থাকবে না। এখানে যে একটা জনবসতি ছিল, জনপদ ছিল, একেবারে অস্তিত্বহীন হয়ে যাবে। আপনি যদি শুধু আদেশ দেন, দুই পাহাড় দিয়ে এদেরকে পিষে দেওয়া হবে। এই কথা বলবার পর নবীজি একটু আরাম করতেছিলেন, এবার নবীজি উঠে বসলেন। এই ফেরেশতার কথার জবাবে নবীজি কি বলেন? নবীজি বললেন, বাল আরজু আই ইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। নবীজি কেমন যেন বলতেছে, শোনো, তুমি তো আমাকে বলতেছো আদেশ দেন, দুই পাহাড় দিয়ে এদেরকে পিষে দেই, কিন্তু শুনে নাও আমি তো এদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছেই আশা পোষণ করি যে আল্লাহ তাআলা এদের মধ্য থেকে এমন এক প্রজন্ম বের করবে, এমন এক সম্প্রদায় বের করবে যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কারো শরীক করবে না। আমি তো এদের থেকে এইটা আশা করতেছি, এরা ঈমান আনে নাই ঠিক আছে, কিন্তু এদের মধ্য থেকে আল্লাহ তাআলা হয়তো এমন মানুষ বের করবে যারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কারো শরীক করবে না। একটু চিন্তা করে দেখেন, যেই উম্মত দুনিয়ায় আসে নাই ওই উম্মতের প্রতিও নবীজির কেমন ভালোবাসা ছিল। নবীজি তার কথার দ্বারা কিয়ামত পর্যন্ত যত মুমিন উম্মত আসবে সকলের প্রতি ভালোবাসার বার্তা নবীজি দিয়ে গেছে।
নবীজি পথ চলতেছেন, সাথে অনেক সাহাবায়ে কেরাম। হঠাৎ করে নবীজি বলেন, আমার ভাইদেরকে দেখতে মন চায়। উপস্থিত সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? নবীজি বলেন, না, তোমরা হইলে আমার সাথী। তাহলে আপনার ভাই কারা? বলে, আমার পরে আমাকে না দেখে যারা আমার উপরে ঈমান আনবে তারা হলো আমার ভাই। এইবার চিন্তা করে দেখেন যে আল্লাহর নবী ভালোবাসার বার্তা আমাদেরকে জানায় দিয়ে গেছে। এখন বিষয়টা হলো এইরকম, একটা হাদিস বলতে গেলে লম্বা সময় কথা বলা যাবে, কিন্তু কিছু বিষয় এইরকম আছে, একটা বিষয় হাজার মানুষের বলার চাইতে অনেক সময় একজন ব্যক্তির বলাটা বেশি গ্রহণযোগ্য হয় না? এরকম মনে করেন আগের আমলে, অনেক আগে, যখন প্লেন সচরাচর এরকম ছিল না, অনেক সময় মানুষের মোবাইল ছিল না, দেখা যাইতো না, কথা বলতো না। অনেকে শুনতাম বিদেশে গেছে, বিয়া কইরা আসছিল, বিদেশে গেছিল, যখন বিদেশ থেকে একবার আসছে, যখন আসছে সে ছিল অবিবাহিত, বিয়া কইরা বিদেশ গেছে, বিদেশ থেকে যখন আসছে হলো দাদা হইয়া। কথা বুঝেন নাই? মানে একবারে 15-20 বছর থেকে আসছে। ওই জামানায় ছবি তোলার, পাঠানোর মোবাইল কিছুই ছিল না। এক চিঠি পাঠাইতো, 6 মাস পরে, 1 বছর পরে, 12 বছর পরে পৌঁছাইতো। ঠিক কিনা বলেন? এই যে কয়েকদিন আগে, কয়েক মাস আগে মনে হয় দেখলাম, এক লোক নাকি অনেক আগে সে এক জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছে, আল্লাহর বান্দার চাকরিও হয়ে গেছে। এখন তার চাকরির যেই লেটার, এটাও তারে পাঠায় দিছে, কিন্তু দুর্ভাগ্যবশত ওইটা পোস্ট অফিস থেকে তার বাড়িতে আর আসে নাই, আসছে গিয়ে 40 বছর পরে, বাংলাদেশের মধ্যেই। কয় বছর পরে আসছে? চাকরি ঠিকই হয়েছিল, চিঠি ঠিকই পাঠাইছিল, কিন্তু আসতে লাগছে কত বছর? 40 বছর। এখন আগেও এরকম অনেক সময় ছিল। তা ওই লোক মনে করেন বিদেশ থেকে আসছে, এখন এসে বিবাহ শাদী কইরা 6 মাস থাইকা আবার চলে গেছে, একটানা 18 বছর। ইতিমধ্যে আল্লাহ তাআলা তাকে একটা সন্তানও দান করছে। এখন সন্তান 18-19 বছরের যুবক, উনিও ফোন মোবাইল নাই, তো উনি চিন্তা করছে হঠাৎ করে বাড়ি গিয়ে আমি সবাইরে অবাক বানায় দিব। উনি এবার আসছে, বাড়িতে আসতে আসতে অনেক রাত, বাড়ি আইসা গভীর রাত, দরজা টোকা দিছে। এখন বাড়িতে যদি একটা যুবক ছেলে থাকে, গভীর রাত্রে কি মহিলারা দরজা খুলতে যাবে না? এখন ওই যুবক, তাগড়া যুবক, দরজা খুলতে গেছে। এখন দরজা খুলে দেখে একটা অপরিচিত মানুষ, ফোনেও দেখে নাই, ছবিও দেখে নাই। বাপরে কি চিনবে নাকি? চিনবে না তো। এখন দেখাই বলতেছে, আপনি কে? এখন বাপও চিন্তা করছে একটু মজা করি, পোলা তো আমার, বুঝতেই পারতেছে। বলে, তুমি আমারে চিনবা না, তোমারে আমার মা চিনবে। এখন বলেন তো, এইরকম কথা যদি বলে, ওই ছেলে চিন্তা করবে, এই আমার মা যাদেরকে চিনে আমিও তো সবাই চিনি, তুই কেডা? এইবার দেখা যাবে বাঁশ একটা নিয়ে মাথায় বাড়ি মেরে ফাটাইয়া দিতে যাচ্ছে। ইতিমধ্যে মা আওয়াজ শুনে দৌড় দিয়ে চলে আসছে, কি হয়েছে রে, কি হয়েছে? এখন আয়শা দেখে যে ছেলে লাঠি নিয়ে কারে জানি মাথা ফাটাই দিবে, বাইরে কে? এখন তাকায় দেখে তার স্বামী। সাথে সাথে বলতেছে, বাবা তুমি কুনারে চিনো না, এই যেই তো তোমার আব্বা। এখন বলেন তো, একটু আগে যেই ছেলেটা ওনার মাথা ফাটায় দেওয়ার জন্য লাঠি একটা নিয়ে আসছে, মা যখন বলছে যে এই যেই তোমার আব্বা, তখন মেজাজ গরম না ঠান্ডা? এবার বলতেছে, আমি তোমাদেরকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য এরকম করছি। এখন ছেলেটা কাকুতি মিনতি করবে না, আব্বা আপনাদের চিনতে পারি নাই, ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন, বেয়াদবি নিয়েন না। তার মানে মা যখন বলছে, অপরিচিত একজন মানুষ যাকে সে জীবনেও দেখে নাই, অথচ তার বাবা, মা যখন সাক্ষ্য দিছে, সাথে সাথে এটা বিশ্বাস করেন। নবীজি আমাদের ভালোবাসেন, হাদিসের পাতায় পাতায় পাওয়া যাবে, অনেক হাদিস বলা যাবে নবীজি আমাদের প্রতি কেমন ভালোবাসা নবীজি। এখন আসেন সব কিছু বাদ দেন, নবীজি যে আমাদের ভালোবাসে, এই ভালোবাসার সাক্ষ্য স্বয়ং যিনি দিয়েছেন তিনি কে? একটু হৃদয়ের কান দিয়া শুনলে, একটু খেয়াল দিয়া শুনলে ভালোবাসার গভীরতাও বুঝতে পারবেন। আসলে নবীজি আমাদের কত ভালোবাসে এটা আমরা পরিমাপ করতে পারবো না। আল্লাহ তাআলা সেই ভালোবাসার কথাই সূরা তাওবার এই আয়াতের মধ্যে বলেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম
আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূলের আগমন ঘটেছে। কেমন সেই রাসূল? আল্লাহ বলতেছেন, এক নাম্বার আল্লাহ তাআলা বলেন, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের জন্য যেটা কষ্টের সেটা তারও জন্য কষ্টের। নবী হলেন সমব্যথী, আজিজ। অনেক সময় বলে না, ও আমার আজিজ, মানে সম্পর্কটা এরকম, বন্ধুত্বটা এরকম যে বন্ধুর যদি কষ্ট হয় আর এক বন্ধুও সেই কষ্টটা অনুভব করে। এখন কথা হইতে পারে, কষ্ট আমাদের নবী এটা অনুভব করে কেন? আর একটা উদাহরণ দেই, বুঝতে সহজ হবে। আপনাদের যদি কারো ছোট বাচ্চা থাকে, তারা এই বিষয়টা আরো বেশি বুঝবেন। একটা বাচ্চা যখন একেবারে দুগ্ধপোষ্য, 1 মাস 2 মাস 3 মাস বয়স, বাচ্চার প্রতি মায়া মোহাব্বত ভালোবাসা থাকে কি থাকে না? কিন্তু ওই বাচ্চার যখন 9 মাস 10 মাস 1 বছর বয়স, আব্বু আব্বু ডাকে। বলেন তো, 3 মাসের বাচ্চার চাইতে আব্বু ডাকা বাচ্চার প্রতি মোহাব্বত বেশি না কম? এইবার যখন বাচ্চাটা আর একটু বড় হয়, 1.5-2 বছর বয়স, মোহাব্বত আরো বাড়ে। কারণ ওই ছোট বাচ্চা তখন একটা কথা বলার আগে 10 বার আব্বু ডাকে। এই ডাকটা মা মা, আম্মু আম্মু, আব্বু আব্বু, এই ডাকটা মা বাবার সন্তানের প্রতি গভীর ভালোবাসার সৃষ্টি করে। গভীর রাত, ছোট বাচ্চা 2 বছর বয়স, হঠাৎ করে প্রচণ্ড জ্বর, থার্মোমিটার দিয়া মাপ দিয়া দেখলেন 106 ডিগ্রি হয়ে গেছে। গভীর রাত, ডাক্তারের দোকান খোলা নাই, আপনার ডাক্তার বা হসপিটালের কাছে যাওয়ার কোনো উপায়ও নাই, সুযোগও নাই। গভীর রাত, অপেক্ষা করতে হবে সকালবেলায়, এরপরে বাচ্চারে নিয়ে ডাক্তারের কাছে যাবেন। ওই বাচ্চার জ্বরের তীব্রতা এতটা বেশি, অসুস্থতার মাত্রা এতটা বেশি, অনেক সময় আমাদেরও হয়। প্রচণ্ড জ্বরাক্রান্ত যখন হয়, এই কষ্টের আওয়াজ মুখ দিয়ে বের হয়, আহ আহ, হয় না এরকম? ওই ছোট বাচ্চা কষ্টে আওয়াজ করতেছে, গা পুড়ে যাচ্ছে, শরীরটা জ্বরে কষ্টে কাঁপুনি হচ্ছে। কত কষ্ট হয় ওই বাচ্চার। ওই পাশে বসা মা বাবা, আমার তো মনে হয় জ্বরের কারণে ওই ছোট বাচ্চার যত কষ্ট হয়, ওই বাচ্চার কষ্টটা দেখে মা বাবার তার চাইতে আরো বহুগুণ বেশি কষ্ট হয়। এই অনুভূতি, এই অনুভব, এটা একজন মা একজন বাবা ওনরাই চিন্তা করতে পারে। আমাদের সময়ও আমরাও মনে হয় গল্পটা বা কবিতাটা পাই নাই। সম্রাট জহিরুদ্দিন বাবর মোগল উপমহাদেশে ওয়ালা হুজুরদের ওনাদের পছন্দ হয় না, জানেন আপনারা? এটা ওনাদের পছন্দ হয় না আফগানিস্তানের শাসকদের। এখন এই সুলতান জহিরুদ্দিন বাবর, সম্রাট জহিরুদ্দিন বাবর একজন বুজুর্গ মানুষ ছিলেন। হুমায়ুন অসুস্থ হয়ে গেছে, ছোট বাচ্চা না, তখন হুমায়ুন অনেক বড়। বাবার সন্তানের প্রতি কেমন মোহাব্বত, মায়া। এই জহিরুদ্দিন বাবর সন্তানের অসুস্থতা, বিভিন্ন জায়গা থেকে হেকিম, ডাক্তার, কবিরাজ, ওই জামানায় যেই চিকিৎসার ব্যবস্থা সব করাইছে, সবাই ব্যর্থ। সবার এক জবাব, এই রোগের কোনো ওষুধ নাই, চিকিৎসা নাই, এই রোগের কোনো চিকিৎসক নাই। তবে মহান চিকিৎসক আল্লাহ তাআলা চাইলে এই দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচা সম্ভব। জহিরুদ্দিন বাবর বুঝতে পারলেন, দুনিয়ার কোনো চিকিৎসায় আমার সন্তান ভালো হবে না। সন্তানের মহব্বত। জহিরুদ্দিন বাবর আল্লাহ তাআলার কাছে দোয়া করা শুরু করেছে, আল্লাহ আপনি আমার সন্তানের অসুস্থতা আমাকে দেন, আমার হায়াতটা তাকে দিয়ে দেন। সব কিছু তাকদীরের মুআমালাত। ইতিহাস বলে কি হলো, ধীরে ধীরে হুমায়ুন সুস্থ হয়ে উঠল, বাবর শয্যাশায়ী হয়ে গেল, শয্যায় শুয়ে পড়ছে, এখন অসুস্থ হয়ে গেছে। কিন্তু জহিরুদ্দিন বাবর সন্তানের সুস্থতায় এতটা আনন্দিত হয়েছে, সে তার অসুস্থতায় কোনো কষ্ট সে অনুভব করে না। সেই জন্য সন্তানের কষ্ট মা বাবা অনুভব করে কেন? বলে মোহাব্বতের কারণে, ভালোবাসার কারণে।
এখন নবী তো আমাদেরকে মা বাবার চাইতে বেশি ভালোবাসে, এই জন্য উম্মতের কষ্ট হবে, এটা নবীর জন্য কষ্টকর। এই জন্য আল্লাহ তাআলা বলেন আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের জন্য যেটা কষ্টের সেটা তার জন্য কষ্টের। কেন? বলে তিনি হলেন আজিজ, সমব্যথী। 2 নম্বর হারিসুন আলাইকুম, তিনি হলেন তোমাদের জন্য কল্যাণকামী। নবীজি উম্মতের জন্য কি কল্যাণ, কোথায় কল্যাণ, সব সময় কল্যাণকর বিষয়গুলাই নবীজি করতেন। যেমন এক হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন আল্লাহ তাআলা প্রত্যেকটা উম্মত নবীকে তার উম্মতের জন্য বিশেষ একটা দোয়া করার সুযোগ দিয়েছে। সব নবী তার উম্মতের ব্যাপারে এই দোয়া দুনিয়ায় করে ফেলছে। নবীজি বলেন আমি এই দোয়াটাকে সংরক্ষণ করে রাখছি, কিয়ামতের দিন আমার উম্মতের জন্য এই দোয়াটা আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ হিসাবে করব। কারণ ওই দিন এই দোয়াটা আমার উম্মতের জন্য বেশি কল্যাণকর হবে। এজন্য উম্মতের কল্যাণের কথা চিন্তা করে নবীজি এই দোয়াকে সংরক্ষণ করে রাখছে। এরপরে আল্লাহ তাআলা বলেন বিল মুমিনিনা রাউফুর রহিম, যেহেতু নবী মুমিনের জন্য বিশেষ অনুগ্রহ, এই জন্য মুমিনের প্রতি নবীজির ভালোবাসাও একটু স্পেশাল। ওই যে শুরুতে বলছিলাম আল্লাহ তাআলা বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপরে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ যে ইদবাআতা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তিনি তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন। কেন মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ? কারণ মুমিনদের প্রতি নবীজির ভালোবাসাটা আর একটু স্পেশাল। মনে করেন আপনার বাড়িতে আপনার এক আত্মীয় আসছে, আত্মীয়র সাথে ছোট একটা বাচ্চা আসছে, ওই রকম একটা বাচ্চা আপনারও আছে। আত্মীয়র বাচ্চা আর আপনার বাচ্চা কি সমান বয়সী। এখন আপনার ছেলের একটা খেলনা আছে, ওই খেলনা নিয়ে আত্মীয়র ছেলেটাও খেলাধুলা করতেছে। এখন আপনার ছেলে দিতে চায় না, এখন দুইজনের মধ্যে একটু মারামারি হয়েছে। আপনার ছোট বাচ্চাটা আপনার আত্মীয়র বাচ্চারে কি করছে, একটু মায়ের দিছে। এখন বলেন তো আপনি কি করবেন? আপনার বাচ্চারে শাসন করবেন কি করবেন না? মায়ের দিছেন না বাচ্চারে? মায়ের দিছেন ঠিক, এর দ্বারা কি এই উদ্দেশ্য নাকি যে আত্মীয়র ওই ছেলের চাইতে আপনি আপনার ছেলেকে কম ভালোবাসেন? বিষয়টা কি এই? শাস্তি দিছেন ঠিক, ভালোবাসায় কোনো কমতি নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই উম্মত, সবার প্রতি ভালোবাসা আছে, কিন্তু যেই উম্মত মুমিন তার প্রতি নবীজির ভালোবাসা স্পেশাল। সুবহানাল্লাহ। ওই ভালোবাসার কথা প্রকাশ করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন এই রাসূল মুমিনদের ব্যাপারে হলেন বিল মুমিনিনা রাউফুর রহিম, মুমিনদের ব্যাপারে তিনি রউফ, তিনি রহিম। আল্লাহ তাআলার অনেকগুলো গুণবাচক নাম আছে, এই নামগুলোর মধ্যে অন্যতম 2টি নাম হলো রউফুর রহিম। দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো মাখলুক রউফুর রহিম হতে পারে না। বুঝে থাকলে একটু জবাব দিবেন, রউফুর রহিম কে?